আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। যে যেখান থেকে আপনারা লাইভ ক্লাসটা দেখছেন, আমার কথা ক্লিয়ার শুনতে পারছেন কিনা, ক্লিয়ারলি সব কিছু দেখতে পারছেন কিনা, একটু কমেন্ট করে জানান। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। যে যেখান থেকে যুক্ত আছেন, আমার কথা ক্লিয়ার শুনতে পারছেন কিনা, দেখতে পারছেন কিনা, একটু কমেন্ট করে জানাবেন। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, একটু কমেন্ট করে জানাবেন। ওকে, আমি এখন ইফাতারা খুলনা থেকে দেখছে। আমিও এই মুহূর্তে খুলনাতে আছি এবং বেশ কিছুদিন আমি খুলনাতে থাকবো। খুলনায় যারা আছেন অবশ্য আমার সাথে দেখা করতে পারবেন যদি চান তাহলে। আপনারা একটু বিভিন্ন গ্রুপে পেজে শেয়ার করে দেন। শিখি ও শেখাই, ভুল হলে শুধরে নেই। স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা শুরু করব। আজকে আমরা শুরু করব অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লাসকে আমাদের কি ক্লজ শেষ হয়ে গেছিল ক্লাস? না, আমাদের ক্লজ শেষ হয়নি। নাউন ক্লজ পর্যন্ত হয়েছিল, কিন্তু আজকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ পড়ব। আমরা নাউন ক্লাস থেকে আবার শুরু করি। যারা যে গ্রুপে যুক্ত আছেন একটু সব গ্রুপে একটু শেয়ার করে দেন ক্লাসটা, ঠিক আছে? তাহলে আমরা শিখব নাউন ক্লাস। আমরা শিখব কি নাউন ক্লাস। নাউন ক্লাস সংজ্ঞা কি? যে ক্লজ বাক্যে যে ক্লজ বাক্যে নাউনের কাজ করে, যে ক্লজ বাক্যে নাউনের কাজ করে তাই নাউন ক্লজ। যে ক্লজ বাক্যে নাউনের কাজ করে তাই কি নাউন ক্লজ। অর্থাৎ বাক্যে নাউন যে যে জায়গায় বসে, বাক্যে নাউন যে যে জায়গায় বসে সেই সেই জায়গাগুলোতে যদি কোনো ক্লজ বসে
তাহলে তার নাম কি হয়? নাউন ক্লজ হয়। তাহলে বাক্যে যে যে জায়গাগুলোতে নাউন বসে ঠিক সেই সেই জায়গাগুলোতে যদি কোনো ক্লজ বসানো হয় তখন তার নাম কি হয়ে যায় বলেন তো? তখন তার নাম হয়ে যায় নাউন ক্লজ। এবং নাউন ক্লজ কোথায় কোথায় বসে আমরা সংক্ষেপে মনে রাখবো সো পিসি। আমরা সংক্ষেপে কি মনে রাখবো? সো পিসি। সো এসতে হলো সাবজেক্ট, এসতে কি সাবজেক্ট, ওতে হলো অবজেক্ট, ওতে অবজেক্ট, পিতে প্রেপোজিশন, পিতে কি প্রেপোজিশন, পিতে প্রেপোজিশন, সিতে পিতে পসেসিভ অ্যাডজেক্টিভ, পিতে পসেসিভ, কিন্তু এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ লিখবো না কারণ এই সাইডটা আমরা শিখবো কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। তাহলে খেয়াল করেন এই চারটা জায়গায় যদি কোনো ক্লজ বসে তাহলে তাকে আমরা বলবো কি? নাউন ক্লজ। এই চারটা জায়গায় কোনো ক্লজ বসলে তার নাম আমরা কি বলবো? নাউন ক্লজ। অর্থাৎ সাবজেক্টের জায়গায় বাক্যে যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টের জায়গায় যদি কোনো ক্লজ বসে তার নাম নাউন ক্লজ। বাক্যে অবজেক্টের জায়গায় যদি কোনো ক্লজ বসে তার নাম নাউন ক্লজ। বাক্যে প্রেপোজিশনের ঠিক পরে যে ক্লজ বসে তার নাম নাউন ক্লজ। আর কমপ্লিমেন্টের জায়গায় যদি কোনো ক্লজ বসে তার নাম কি? নাউন ক্লজ। কমপ্লিট করছেন? কমপ্লিট হয়ে গেছিল নাউন ক্লজটা? আচ্ছা, তা শুরু যখন করেছি একটু সংক্ষেপে শেষ করি। হ্যাঁ, আগের দিন যদি হয়ে থাকে তাহলে আমরা বেশি ডিটেলসে যাব না, আমরা সংক্ষেপে শেষ করব, দিয়ে আমরা অ্যাডজেক্টিভ ক্লজে যাব। আসেন তাহলে নাউন ক্লজ কি কি দেখেন। আমরা যদি বলি হোয়াট শি সেজ, হোয়াট শি সেজ ইজ নট ক্লিয়ার, হোয়াট শি সেজ ইজ নট ক্লিয়ার। এই যে হোয়াট শি সেজ এটা হলো ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে, তাহলে এটা একটা নাউন ক্লজ। বলেন তাহলে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে কি বসেছে? হোয়াট শি সেজ। তাহলে এখানে হোয়াট শি সেজ হলো একটা কি? নাউন ক্লজ। এখানে হোয়াট শি সেজ একটা কি ক্লজ? নাউন ক্লজ। কারণ এইটা বাক্যের সাবজেক্ট হিসেবে বসেছে, আর বাক্যের সাবজেক্ট হিসেবে যদি কোনো ক্লজ বসে তার নাম হয় কি? নাউন ক্লজ। দেখেন আই নো হোয়ার, আই নো হোয়ার হি লিভস। আই নো কি বলেন? আই নো হোয়ার হি লিভস। এই যে হোয়ার হি লিভস, আই নো হোয়ার হি লিভস, এই হোয়ার হি লিভসটা হলো একটা নাউন ক্লজ। বলেন আই নো হোয়ার হি লিভস, এই যে হোয়ার হি লিভস, এই হোয়ার হি লিভসটা হলো একটা কোন ক্লজ? নাউন ক্লজ। তাহলে আই নো হোয়ার হি লিভস, এই হোয়ার হি লিভস এটা কোন ক্লজ? এটা একটা নাউন ক্লজ। কেন? কারণ এটা হলো নো ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে। তাহলে নো ভার্বের অবজেক্ট হিসেবে বসার কারণে এই ক্লজটা কোন ক্লজ? এই ক্লজটা একটা নাউন ক্লজ। তারপরে দেখেন আরও কতগুলো পরীক্ষা এসেছে। টেল মি হাউ আই শুড, টেল মি হাউ আই শুড ডু ইট, টেল মি হাউ আই শুড ডু ইট, টেল মি আমাকে বলো, হাউ আই শুড ডু ইট আমি আমার এটা কিভাবে করা উচিত। টেল মি আমাকে বলো, কি বলো। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে, অর্থাৎ ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই? নাউন পাই। তাহলে বলেন টেল মি আমাকে বলো, কি বলো, হাউ আই শুড ডু ইট। তাহলে এইটা একটা ক্লজ, এই জন্য আমরা নাউন না বলে কি বলবো? নাউন ক্লজ বলবো। এটা কি বলেন তো? একটা নাউন ক্লজ। ওকে, তারপরে দেখেন আমি বললাম হোয়ার হি লিভস, হোয়ার হি লিভস, হোয়ার হি লিভস ইজ আননোন, হোয়ার হি লিভস ইজ আননোন টু মি, হোয়ার হি লিভস ইজ আননোন টু মি। বলেন হোয়ার হি লিভস, এই যে হোয়ার হি লিভস এই অংশটা হলো এই ইজ ভার্বের সাবজেক্ট। তাহলে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে কি? হোয়ার হি লিভস। তাহলে এই যে হোয়ার হি লিভস এই পুরো অংশটা কি বলেন তো? এই পুরো অংশটা হলো একটা ক্লজ। এবং এটা কোন ক্লজ? একটা নাউন ক্লজ, কারণ সাবজেক্টের জায়গায় বসলে সেটা হয় কি? নাউন ক্লজ। তারপরে দেখেন আই অ্যাম ইন্টারেস্টেড, I am interested in, I am interested in what, I am interested in what you are, I am interested in what you are। দেখেন প্রেপোজিশনের পরে, প্রেপোজিশনের পরে ইন হলো একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে কোনো ক্লজ বসলে তার নাম কি হয়? নাউন ক্লজ হয়। প্রেপোজিশনের পরে কোনো ক্লজ বসলে তার নাম কি হয় বলেন তো? নাউন ক্লজ হয়। অর্থাৎ
প্রেপোজিশনের ঠিক পরে, প্রেপোজিশনের ঠিক পরে যদি কোনো ক্লজ বসে তাহলে তার নাম কি হবে? নাউন ক্লজ হবে। আই নো, আরেকটা শিখি, লাইফ, লাইফ ইজ হট উই মেক ইট, লাইফ ইজ হট উই মেক ইট, এই যে হট উই মেক ইট এইটাও একটা নাউন ক্লজ, কারণ লাইফ ইজ হট উই মেক ইট, লাইফ জীবন, সেটা যেটা আমরা গড়ে তুলি বা যেটা আমরা তৈরি করি, তাহলে এটা হলো কমপ্লিমেন্ট। বলেন হট, লাইফ ইজ হট উই মেক ইট, এই যে লাইফ ইজ হট উই মেক ইট এই অংশটা হলো ইজ ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে বসেছে, তাহলে কমপ্লিমেন্ট হিসেবে বসলে এটা কোন ক্লাস? নাউন ক্লাস। আমরা নাউন ক্লাস শেষ করেছিলাম, সমস্যা নেই, একটু রিভিশন হয়ে গেল। বলেন এই যে এই ক্লাসগুলো যে নাউন ক্লাস, এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা বলেন? তাহলে বাক্যের সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়, প্রেপোজিশনের পরে এবং কমপ্লিমেন্টের জায়গায় যদি কোনো ক্লজ বসে তাহলে তার নামটা কি হয়? নাউন ক্লজ। তার নাম কি হয়? নাউন ক্লজ। বলেন হোয়াট শি সেজ ইজ নট ক্লিয়ার, এটা পরিষ্কার নয়। হোয়াট শি সেজ ইজ নট ক্লিয়ার, কোনটা পরিষ্কার নয়? এটা পরিষ্কার নয়, এই এটা বলতেই। আর যে ক্লজকে আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারবো, কি করতে পারবো? যে ক্লজকে আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারবো তাকে বলা হবে কোন ক্লজ? নাউন ক্লজ। খেয়াল করেন, তাহলে ইট ইজ নট ক্লিয়ার, এটা পরিষ্কার নয়, কোনটা? তাহলে ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, তাহলে এটা নাউন ক্লজ। আই নো হোয়ার হি লিভস, বলেন আই নো আমি জানি, কোনটা জানি? এটা জানি, এটা বলতে কোনটা? হোয়ার হি লিভস, সে কোথায় বাস করে। বলেন আই নো আমি জানি, কি জানি? হোয়ার হি লিভস, সে কোথায় বাস করে। বলেন টেল মি আমাকে এটা বলো, হাউ আই শুড ডু ইট, টেল মি আমাকে বলো এটা কিভাবে করা উচিত, এটা আমার কিভাবে করা উচিত। হ্যাঁ, তারপরে দেন হোয়ার হি, টেল মি ইট আমাকে এটা বলো, কোনটা বলবো? যেটা কিভাবে করা উচিত। তাহলে দেখেন হোয়ার হি লিভস, হোয়ার হি লিভস সে কোথায় বাস করে, ইজ আননোন টু মি, সে কোথায় বাস করে এটা আমার অজানা বা এটা আমি জানি না। তার মানে কোনটা আমি জানি না, কোনটা আমার অজানা, যেটা করা মানে কোনটা অজানা, সে কোথায় বাস করে সেটা আমি জানি না। তাহলে এইটা সাবজেক্ট হিসেবে বসছে, এটা নাউন ক্লাস। আই অ্যাম ইন্টারেস্টেড ইন, ইন এর পরে হোয়াট ইউ আর, এই যে ইন প্রেপোজিশনের পরে একটা ক্লজ বসেছে, এটাকে বলা হবে কি? নাউন ক্লজ। তার মানে প্রেপোজিশন ইন এর পরে কোনো ক্লজ বসলে তার নাম কি? নাউন ক্লজ। আই অ্যাম ইন্টারেস্টেড ইন হোয়াট, ইন হোয়াট ইউ আর। বলেন লাইফ ইজ হোয়াট উই মেক ইট, জীবন যেটা আমরা কি করি? তৈরি করি বা গড়ে তুলি। তাহলে এই যে সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়, প্রেপোজিশনের ঠিক পরে এবং কমপ্লিমেন্টের জায়গায় যদি কোনো ফ্রেজ বা ক্লজ বসে তাহলে তার নাম কি হবে? নাউন ক্লজ। কী হবে বলেন তো? নাউন ক্লজ হবে। আপনারা বিভিন্ন গ্রুপে একটু ক্লাসটা শেয়ার করে দেন। হ্যাঁ, আমার মনে হয় সবগুলো গ্রুপে পেজে ক্লাসটা শেয়ার দেওয়া হয়নি, আপনারা একটু ক্লাসটা বিভিন্ন জায়গায় শেয়ার দিয়ে দেন। ক্লাসটা একটু অন্য অন্য গ্রুপে শেয়ার করে দেন। এরপরে আসেন আমরা শিখবো অ্যাডজেক্টিভ ক্লজ। এরপরে আমরা কি শিখবো? অ্যাডজেক্টিভ ক্লজ শিখবো। আর যারা এখনো পিডিএফ পান নাই তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। যারা এখনও পিডিএফ পান নাই তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবেন আমি পিডিএফ পাইনি, তাকে আমি পিডিএফ দিয়ে দিব। বলেন 01568948393। যারা এখনও পিডিএফ পান নাই তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে ইনশাল্লাহ তাকে আমি পিডিএফ দিয়ে দিব। 01568948393। যে কোনো চাকরি পরীক্ষার বই, শিট, নোট, হ্যান্ড নোট সব কিছুর পিডিএফ ফ্রি পাবেন, শুধু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ আমরা এখন শিখব কি? অ্যাডজেক্টিভ ক্লজ।
আমরা এখন শিখবো হলো অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ হলো যে ক্লজ কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে ওই নাউন সম্পর্কে কি করে, অতিরিক্ত তথ্য দেয়, বা নাউনকে ওই ক্লজকে, যে ক্লজের আগে একটা নাউন বা প্রোনাউন থাকে, অর্থাৎ নাউন অথবা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন এর পরে, নাউন অথবা প্রোনাউনের পরে কোনো, নাউন অথবা প্রোনাউনের পরে কোনো ক্লজ বসে ওই নাউন বা প্রোনাউনকে, নাউন বা প্রোনাউনের পরে কোনো ক্লজ বসে ওই নাউন বা প্রোনাউনকে, ওই নাউন বা প্রোনাউন সম্পর্কে কি করে, নাউন বা প্রোনাউন, ওই নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দেয়, সম্পর্কে কি করে, তথ্য দেয় সেটি কোন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, সেটি কোন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজের, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজের অবশ্যই, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজের অবশ্যই অ্যান্টিসিডেন্ট থাকবে, অ্যান্টিসিডেন্ট থাকে অবশ্যই। অর্থাৎ যে ক্লজের অ্যান্টিসিডেন্ট থাকে তাকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ ক্লজ। যে ক্লজের অ্যান্টিসিডেন্ট থাকে, কি থাকে, যে ক্লজের পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকে তাকে বলা হয় কি, অ্যাডজেক্টিভ ক্লজ। অর্থাৎ আমরা মনে রাখবো অ্যাডজেক্টিভের কাজ হলো নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া বা নাউন বা প্রোনাউনকে মডিফাই করা, অর্থাৎ নাউন বা প্রোনাউনের সম্পর্কে অনেক কিছু বলা, তার দোষগুণ সম্পর্কে বলা, সেটা কি অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভটা যদি একটা ওয়ার্ডে না হয়, একটা ক্লজ হয়, তাহলে সেটা সাধারণত নাউনের পরে বসে। অর্থাৎ নাউনের পরে যে ক্লজটা বসে সেই ক্লজটা যদি ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তাহলে সেটা কোন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। এবং এই অ্যাডজেক্টিভ ক্লজের আগে অবশ্যই একটা নাউন বা প্রোনাউন থাকতে হবে, অর্থাৎ ওই রিলেটিভ প্রোনাউন বা কনজাংশনটা যার পরিবর্তে বসেছে সে যদি ওই নাউনের আগে থাকে বা অবস্থান করে, রিলেটিভ প্রোনাউনটা বা কনজাংশনটা যার পরিবর্তে বসছে সে যদি ওই মানে রিলেটিভ প্রোনাউনের আগে থাকে বা অবস্থান করে তাকে আমরা কি বলবো, অ্যান্টিসিডেন্ট বলবো। আর কোন ক্লজের অ্যান্টিসিডেন্ট থাকে, অ্যাডজেক্টিভ ক্লজের অ্যান্টিসিডেন্ট থাকে। শুধুমাত্র কোন ক্লজের অ্যান্টিসিডেন্ট থাকে, অ্যাডজেক্টিভ ক্লজের অ্যান্টিসিডেন্ট থাকে। দেখেন আমি বলবো আই থ্যাঙ্কড দ্য ওমেন, I thanked the woman who helped me. I thanked the woman who helped me. বলেন who helped me, who helped me, এই ক্লজটা নিচে আন্ডারলাইন করা আছে। I thanked the man who helped me, এই who helped me এর নিচে কি করা আছে বলেন তো, আন্ডারলাইন করা আছে। তাহলে এই আন্ডারলাইন কি তো ক্লজটি কোন ক্লজ হবে, দেখেন এই হু হেল্প বলতে, হু বলতে কাকে বোঝাচ্ছে, দা ওমেনকে। বলেন হু বলতে এখানে কাকে বোঝাচ্ছে, ওমেনকে। তাহলে এই হু এর আগে এই ওমেন আছে, তাহলে এটাকে বলা হয় কি, অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট মানে হলো রিলেটিভ প্রোনাউন যার পরিবর্তে বসে, রিলেটিভ প্রোনাউন যার পরিবর্তে বসে সে যদি ওই রিলেটিভ প্রোনাউনের পূর্বে অবস্থান করে বা রিলেটিভ প্রোনাউনের পূর্বে থাকে তখন তাকে আমরা কোন ক্লজ বলবো, অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পূর্বে যদি অ্যান্টিসিডেন্ট থাকে, অ্যান্টিসিডেন্ট মানে কি, রিলেটিভ প্রোনাউন যার পরিবর্তে বসছে সেই ব্যক্তি, যদি সেই ব্যক্তি বস্তু যাই বোঝাক সেটা যদি সেই রিলেটিভ প্রোনাউনের পূর্বে থাকে বা অবস্থান করে আমরা তাকে কি বলবো, অ্যান্টিসিডেন্ট বলবো। আর অ্যান্টিসিডেন্ট থাকলে তার পরবর্তী ক্লজটার নাম হয় কোন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে দেখেন আই থ্যাঙ্কড দ্য ওম্যান, আমি মহিলাটিকে ধন্যবাদ দিয়েছিলাম, কেন, কারণ হু হেল্প মি, যে আমাকে, কাকে, তাহলে কাকে, যে আমাকে সাহায্য করেছিল। কথা কি বুঝতে পেরেছেন। আই নো দ্য প্লেস, আই নো, দেখেন অ্যাডজেক্টিভ ক্লজ, আই নো দ্য প্লেস হোয়ার, আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস। বলেন হোয়ার হি লিভস, এই অংশটা কোন ক্লজ, এই অংশটা একটা নাউন ক্লজ। কেন, কারণ হোয়ার দ্বারা একটা স্থানকে বোঝাচ্ছে আর সেই স্থান বা প্লেসটা কিন্তু এই ক্লজের আগে আছে।
তাহলে এই প্লেসটা হলো এখানে কি বলেন তো অ্যান্টিসিডেন্ট, এই প্লেসটা এখানে কি অ্যান্টিসিডেন্ট। তাহলে আই নো দ্য প্লেস, আমি সেই জায়গাটা চিনি, হোয়ার হি লিভস, যেখানে সে বাস করে। তাহলে এই দুটো কোন ক্লাস হবে বলেন তো, অ্যাডজেক্টিভ ক্লাস। এই দুটো কোন ক্লাস, অ্যাডজেক্টিভ ক্লাস। বুঝতে পেরেছেন কিনা একটু বলেন, সবাই একটু কমেন্ট করে বলেন যে বুঝতে পেরেছেন কি না। সবাই একটু কমেন্ট করে আমাকে বলেন যে আপনারা বুঝতে পেরেছেন কি না। সবাই একটু বলেন বুঝতে পেরেছেন কি না। দেখেন, আই নো দ্য প্লেস, আমি সেই জায়গাটি চিনি। কোন জায়গাটা চিনি, হোয়ার হি লিভস, যেখানে সে বাস করে। তাহলে অ্যান্টিসিডেন্ট থাকলে সেই ক্লজটার নাম কি, রিলেটিভ অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজের আরেকটা নাম আছে রিলেটিভ ক্লজ। বলেন, অ্যাডজেক্টিভ ক্লজের আরেকটা নাম কি, অ্যাডজেক্টিভ ক্লজের আরেকটা নাম হলো রিলেটিভ ক্লজ। বলেন, অ্যাডজেক্টিভ ক্লজের আরেকটা নাম কি, অ্যাডজেক্টিভ ক্লজের আরেকটা নাম হলো রিলেটিভ ক্লজ। ওকে, তাহলে আরও একটা উদাহরণ আমরা দেখেন, দ্য ম্যান হু স্টোল মাই ব্যাগ, দ্য ম্যান হু স্টোল মাই ব্যাগ ওয়াজ টল। দ্য ম্যান হু স্টোল মাই ব্যাগ, এই অংশটুকু কোন ক্লজ, এই অংশটুকু অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ এই হু স্টোল মাই ব্যাগ, এই হু দ্বারা কাকে বোঝাচ্ছে, ম্যানকে। বলেন, এই হু দ্বারা কাকে বোঝাচ্ছে, ম্যানকে বোঝাচ্ছে। তাহলে এটা হলো অ্যান্টিসিডেন্ট। বলেন, দ্য ম্যান, লোকটি, হু স্টল মাই ব্যাগ, যে আমার ব্যাগটি চুরি করেছিল, ওয়াজ টল, সে ছিল কি, লম্বা, সে ছিল কি, লম্বা। ওকে, তাহলে যারা অন্যান্য গ্রুপে যুক্ত আছেন, বিভিন্ন গ্রুপে আপনারা ক্লাসটা একটু শেয়ার করে দেন। দেখেন, দ্য ম্যান হু স্টল মাই ব্যাগ, হ্যাঁ, দ্য ম্যান লোকটি, হু স্টল মাই ব্যাগ, স্টল মানে চুরি করেছিল, লোকটি যে আমার ব্যাগ চুরি করেছিল, ওয়াজ টল, সে ছিল কি, লম্বা। তাহলে যে লোকটি আমার ব্যাগ চুরি করেছিল সেই লোকটি কে ছিল, সেই লোকটি ছিল কি, লম্বা। এগুলো এক একটা করে অ্যাডজেক্টিভ ক্লজ। হ্যাঁ, আমরা অ্যাডজেক্টিভ ক্লজ থেকে আরও কয়েকটা উদাহরণ দিব, খেয়াল করেন। বিগত সালে বিভিন্ন পরীক্ষা এসেছে, এরকম দেখে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ থেকে আরও কিছু উদাহরণ দিব এখানে। আই নো দ্য ম্যান, খেয়াল করেন, আই know the man who told you, I know the man who told you this। বলেন, who told you this, এটা কোন ক্লাস। মার্কারে কালি তো শেষ হয়ে গেছে, দেখি। মার্কার নিয়ে আসতে হবে, মার্কারে তো কালি শেষ হয়ে গেছে। আই নো দ্য ম্যান, দেখেন, আই নো দ্য ম্যান হু টোল্ড ইউ দিস, এই যে হু টোল্ড ইউ দিস, এই ক্লজটা এই হু দ্বারা কাকে বোঝানো হয়েছে, এই হু দ্বারা কিন্তু ম্যানকে বোঝানো হয়েছে। বলেন, এই হু দ্বারা কাকে বোঝানো হয়েছে, এই হু দ্বারা ম্যানকে বোঝানো হয়েছে। তাহলে আই নো দ্য ম্যান, আমি সেই লোকটিকে চিনি। হু টোল্ড ইউ দিস, হু বলতে কাকে বোঝানো হয়েছে, ম্যানকে। তাহলে রিলেটিভ প্রোনাউন যার পরিবর্তে বসছে, অর্থাৎ এই হুটা কিন্তু ম্যানের পরিবর্তে বসেছে। তাহলে হু বসেছে ম্যানের পরিবর্তে। এখন ম্যানটা কি হুর আগে আছে নাকি নেই, যদি থাকে
তাহলে এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। এটা কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট। আর যে ক্লজের অ্যান্টিসিডেন্ট থাকে তাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ ক্লজ বলি। বলেন, যে ক্লজের অ্যান্টিসিডেন্ট থাকে তাকে আমরা কোন ক্লজ বলবো? অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। বলেন, অল দ্যাট glitters is not gold. All that glitters is not gold. বলেন, all that, এই যে দ্যাট, all that, এই দ্যাট গ্লিটার্স এটা কোন ক্লজ? পরীক্ষায় জানতে চাওয়া হয়েছে দ্যাট গ্লিটার্স এটা কোন ক্লজ? দ্যাট গ্লিটার্স এটা কোন ক্লজ? দেখেন, এই যে দ্যাট গ্লিটার্সের এই দ্যাট বলতে কাকে বুঝাইছে? ওয়ালকে। তাহলে দ্যাটের অ্যান্টিসিডেন্ট হলো কি বলেন তো? ওয়াল। দ্যাটের অ্যান্টিসিডেন্ট কি? ওয়াল। তাহলে যে ক্লজের অ্যান্টিসিডেন্ট থাকে তাকে আমরা কোন ক্লজ বলবো? অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। তাহলে বলেন, এই দ্যাট গ্লিটার্স এটা একটা কোন ধরনের ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। অর্থাৎ স্যার প্রেপোজিশনের উপর একটা ক্লাস নেন। হ্যাঁ, তাহলে আগামীকাল প্রেপোজিশনের উপর একটা ক্লাস নেওয়া হবে ইনশাল্লাহ। তাহলে বলেন, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এই যে দ্যাট গ্লিটার্স এই ক্লজটার নাম কি? অ্যাডজেক্টিভ ক্লজ। এই ক্লজটার নাম কি বলেন? অ্যাডজেক্টিভ ক্লজ। দেখেন, I will never forget that. I will never forget the day. I will never forget the day when I meet you. খেয়াল করেন, when I meet you এই ক্লজটার নাম কি? I will never forget the day, আমি সেই দিনটার কথা কখনো ভুলতে পারবো না। কোন দিনটার কথা? when I met you, যেদিন তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। বলেন, আমরা প্রথম যদি কারো কোনো জায়গায় দেখি, কারোর সাথে প্রথম আমরা কোনো জায়গায় দেখা করতে যাই, আড্ডা দিতে যাই, গল্প করতে যাই, ওই প্রথম দিনের সিনটা, প্রথম দিনের ওই মানে ওই চিত্রটা, সিনারিটা কিন্তু আমাদের মনের ভিতরে থেকে যায়, ওটা কিন্তু আমরা ভুলতে পারি না। কথা বুঝছেন? স্যার পড়া ভালো বুঝি। ওকে, আমার পড়া যদি সত্যি আপনারা ভালো বুঝেন তাহলে একটা কাজ করবেন। সেই কাজটা হলো, আমার হাজার ক্লাস, বিভিন্ন ক্লাস এখানে দেওয়া আছে। আপনারা চাইলে আমার এই যে আশিকুর স্যার পেজটা দেখছেন, এই যে আশিকুর স্যার পেজ কমেন্টে দেওয়া আছে আশিকুর স্যার পেজ। এই আশিকুর স্যার পেজে আপনারা একটা লাইক ফলো দিয়ে রাখেন, অর্থাৎ কমেন্টে যে আশিকুর স্যার দেয়, আশিকুর স্যারের উপরে এখন একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আশিকুর স্যার নামে একটা পেজ চলে এসেছে আপনার ফোনের স্ক্রিনে। ওখানে লাইক বা ফলো যেটা দেওয়া থাকে, লাইক ফলো দিয়ে রাখবেন। আমার লক্ষ ক্লাস, হাজার ক্লাস ওইখানে পাবেন। হ্যাঁ আপু দেখেন, আপনি বলেছেন আমার আগের ক্লাসগুলো পাবেন কিনা। আমার আগের ক্লাসগুলো সব ডাউনলোড করে আমি আমার পেজে পোস্ট দিয়েছি। কোন পেজে? এই যে আশিকুর স্যার নামে যে পেজটা আপনারা দেখছেন, নাম কি বলেন তো? আশিকুর স্যার নামে যে পেজটা আপনারা দেখছেন, দেখেন কমেন্টে যে আশিকুর স্যার নামে যে পেজটা আপনারা দেখছেন, সবাই এই পেজের উপরে এখনই, এই ক্লাসে থাকা অবস্থায় এখনই একটা ক্লিক করেন। কমেন্টে ক্লিক করলে একটা আশিকুর স্যার একটা পেজ চলে আসবে। দেখেন সাদা একটা কালো একটা পাঞ্জাবি পরে আমি দাঁড়ানো আছি, ওই জায়গায় ওইখানে লাইক বা ফলো যেটা আছে, ওই লাইক বা ফলোতে ক্লিক করেন। ক্লিক করলে যেটা আসে, লাইক বা ফলোতে ক্লিক দিয়ে আপনারা আমার পেজে যুক্ত হয়ে যান। এখানে আগের সমস্ত ক্লাসগুলো পেবেন। হ্যাঁ, মুশরাত ইসলাম, হ্যাঁ এই অবশ্যই পাবেন। এই ক্লাসগুলো আমি আজকে প্রয়োজনে আবারও সিরিয়ালিভাবে দিয়ে দিব। এইখানে আমার ক্লাসগুলো সব পাবেন, ঠিক আছে?
এই যে আমি আবারও দিয়ে দিচ্ছি, এই যে আশিকুর স্যার নামে যে পেজটা, খেয়াল করেন, আশিকুর স্যার নামে যে পেজটা আপনারা দেখছেন, এই পেজে এখনই একটা লাইক বা ফলো দিয়ে রাখেন। ওই কমেন্টে পেজের উপরে ক্লিক করে একটা লাইক ফলো দিয়ে রাখেন, দেখবেন আমার সমস্ত ক্লাস, এই এই যে পেজে ক্লাস নিচ্ছি এইগুলো না, এর আগে কয়েক বছর ধরে হাজার হাজার ক্লাস নিচ্ছি, সব রেকর্ড ক্লাস ওইখানে দেওয়া আছে। হ্যাঁ, সব রেকর্ড ক্লাস, হাজার হাজার রেকর্ড ক্লাস ওইখানে দেওয়া আছে। আপনারা ওইখান থেকে আমার সমস্ত ক্লাসগুলো দেখে নেবেন। হ্যাঁ, হাজার হাজার ক্লাস দেওয়া আছে ওইখানে, গত কয়েক বছর ধরে যত ক্লাস নিয়েছি সব দেওয়া আছে। আর যারা এখনও পিডিএফ পান নাই, যারা এখনও আমার কাছ থেকে বিভিন্ন চাকরির পরীক্ষার বই, শিট, নোটের পিডিএফ পান নাই, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, দেখেন 01568948393, 01568948393, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আপনারা যে কোনো চাকরির পরীক্ষার নোট, বই, শিটের পিডিএফ ফ্রিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে 01568948393 হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবেন পিডিএফ চাই। ওকে, তাহলে খেয়াল করেন, আমরা এই বাক্যটা দেখছিলাম, আই উইল নেভার ফরগেট দ্য ডে। আমি সেই দিনটার কথা কখনো ভুলতে পারবো না। কোন দিনটার কথা? যে দিনটাতে প্রথম তোমার সাথে আমার দেখা হয়েছিল, প্রথম তোমাকে যেদিন আমি দেখেছিলাম, যে জায়গাতে দেখেছিলাম, যে ড্রেসে পরা তোমাকে দেখেছিলাম, তুমি যে কথাগুলো আমাকে বলেছিলে, হ্যাঁ, সেই দিনটার, সেই সমস্ত দিনটার সিনের কথা, সিনারিটার কথা আমি কখনো ভুলে যেতে পারবো না। তাহলে আই উইল নেভার ফরগেট দ্য ডে হোয়েন আই মেট ইউ। হ্যাঁ, আমি তোমার কথা কখনো, আমি ওই কখনো ভুলে যেতে পারবো না ওই দিনটার কথা, যেদিন তোমার সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়েছিল। বলেন এই হোয়েন কখন, এই কখন বলতে দা ডেকে বুঝাচ্ছে। তাহলে বলেন হোয়েনের পূর্বে দা একটা অ্যান্টিসিডেন্ট, হোয়েনের পরে দা একটা কি অ্যান্টিসিডেন্ট। আর যে ক্লজের অ্যান্টিসিডেন্ট থাকে তাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ ক্লজ। বলেন যে ক্লজের পূর্বে একটা অ্যান্টিসিডেন্ট থাকে তাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। দেখেন আরও কয়েকটা বাক্য দেখেন, এইটা 27তম বিসিএস এসেছে। দ্য বুক দিস ইজ এ বুক, পরীক্ষায় এসেছিল, দিস ইজ এ বুক দ্যাট আই লস্ট। দিস ইজ এ বুক দ্যাট আই লস্ট। বল দিস ইজ এ বুক, এই হয় বই, এই হয় একটি বই, দ্যাট আই লস্ট, যেটা আমি কি করেছিলাম? হারিয়ে ফেলেছিলাম। তাহলে বলেন এই যে দ্যাট, এই দ্যাট বলতে কাকে বুঝাচ্ছে? বুককে। তার মানে এই বুক হলো দ্যাটের অ্যান্টিসিডেন্ট। বুক কি? দ্যাটের অ্যান্টিসিডেন্ট। আর যে ক্লজের অ্যান্টিসিডেন্ট আছে তাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। মার্কারে কালি শেষ হয়ে গেছে, মার্কার কিনে আনতে হবে। তাহলে যে ক্লজের অ্যান্টিসিডেন্ট আছে তাকে আমরা কি বলবো বলেন? হ্যাঁ, অ্যান্টিসিডেন্টটা আর একটু বুঝাবেন প্লিজ। হ্যাঁ, ওকে, অবশ্যই বোঝাবো। দেখেন অ্যান্টিসিডেন্ট হলো এমন একটি শব্দ যে শব্দটা মানে নাউন, রিলেটিভ প্রোনাউনের মানে রিলেটিভ প্রোনাউন যার পরিবর্তে বসে। সংজ্ঞাটা তাহলে একটু লিখে নেন, আমি মুখে বলি, সংজ্ঞাটা লিখে নেন যে রিলেটিভ প্রোনাউন, সংজ্ঞাটা একটু খাতায় লেখেন সবাই। অ্যান্টিসিডেন্টের সংজ্ঞাটা লেখেন যে মানে রিলেটিভ প্রোনাউন যে শব্দ বা যার পরিবর্তে বসে, রিলেটিভ প্রোনাউন যার পরিবর্তে বসে, সে যদি রিলেটিভ প্রোনাউনের পূর্বে অবস্থান করে বা থাকে তাকে অ্যান্টিসিডেন্ট বলে। এটা লিখে নেন, রিলেটিভ প্রোনাউন যার পরিবর্তে বসে, রিলেটিভ প্রোনাউন যার পরিবর্তে বসে, সে যদি রিলেটিভ প্রোনাউনের পূর্বে থাকে বা পূর্বে অবস্থান করে তাকে আমরা কি বলবো? অ্যান্টিসিডেন্ট বলবো। বলেন রিলেটিভ প্রোনাউন যার পরিবর্তে বসে বা যাকে নির্দেশ করে, সে যদি রিলেটিভ প্রোনাউনের পূর্বে থাকে বা অবস্থান করে তাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলবো। বলেন তাহলে এই দ্যাট বলতে কাকে বোঝাচ্ছে? দা বুককে। তাহলে দ্যাটের আগে দা বুক আছে, তাহলে এটা একটা অ্যান্টিসিডেন্ট। আর অ্যান্টিসিডেন্ট থাকা মানে তার অ্যান্টিসিডেন্টের পরে যে ক্লজটা হয় ওই ক্লজটার নাম হবে কি? অ্যাডজেক্টিভ ক্লজ। আরেকটা বাক্য আমরা লিখি, শেষ বাক্য। দ্য মুভি উই স, দ্য মুভি দ্যাট উই স, লাস্ট নাইট। Last night was not very
ভেরি ইন্টারেস্টিং। বলেন দ্য মুভি দ্যাট উই স লাস্ট নাইট। বলেন এই অংশটা, দ্য মুভিটি, দ্য মুভি দ্যাট উই স লাস্ট নাইট, অর্থাৎ একটা মুভি যেটা আমরা গত রাতে দেখেছিলাম সেটা ভেরি ইন্টারেস্টিং না, মানে আমাকে বেশি আনন্দ দিতে পারিনি। তাহলে দ্য মুভি দ্যাট উই স লাস্ট নাইট, মুভি যেটি আমি গতকাল রাতে দেখেছিলাম সেই মুভিটা আমাকে বেশি আনন্দ দিতে পারেনি, বেশি ইন্টারেস্টিং হতে পারিনি, অর্থাৎ আনন্দ পাইনি সেটা দেখে। তাহলে বলেন এই যে মুভি, এই দ্যাট বলতে কাকে বোঝাচ্ছে? মুভিকে। দ্যাট বলতে তাহলে এই যে নাউনের পরে যদি কোনো ক্লজ থাকে আর ওই ক্লজ মার্কার দ্বারা যদি তার পূর্বের নাউনকে নির্দেশ করে বা ওই ক্লজ মার্কারটা ওই নাউনের পরিবর্তে বসে, তাহলে আমরা তাকে কি বলবো? স্যার ক্লাস ঠিকই আগে বলে দিবেন, আমি তো ক্লাসে দেরি করে। হ্যাঁ, এই ক্লাস আমি বিকালবেলায় পোস্ট দিয়েছি, বিকালে আবার দুপুরের পরেই পোস্ট দিয়েছি, আজকে ক্লাস হবে। হ্যাঁ, বলেন এই দ্যাট রিলেটিভ প্রোনাউন, এই তো মুভিটা দ্যাটটা কার পরিবর্তে বসছে? মুভির পরিবর্তে, তাহলে এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। আর যে ক্লজের অ্যান্টিসিডেন্ট থাকে তাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ ক্লজ। যে ক্লজের পরে অ্যান্টিসিডেন্ট, মানে যে ক্লজ অ্যান্টিসিডেন্টের পরে বসে তাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এগুলো সব অ্যাডজেক্টিভ ক্লজ। হ্যাঁ, আমি তো বিকালেই পোস্ট দিয়েছি, আর বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেন, আজকে শেয়ার দেওয়া হয়নি বেশি, ঠিক আছে? আর আমার ক্লাস যাদের ভালো লাগে, বলেন আমার ক্লাস যাদের ভালো লাগে তারা আমার এই যে আশি কোর্সা নামে একটা পেজ আছে, এই পেজে আপনারা সবাই লাইক ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার শত শত ক্লাস, হাজার হাজার ক্লাস আপনারা দেখতে পারবেন। আশি কোর্সার পেজে লাইক ফলো দিয়ে রাখলে আমরা আমার হাজার হাজার ক্লাস আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লাস আর আমাদের দরকার নেই, আমরা এবার অ্যাডভার্ব ক্লাস আর দু একটা উদাহরণ দিই অ্যাডজেক্টিভ ক্লাসের। ওকে, অ্যাডজেক্টিভ ক্লাস আর দরকার নেই, আমরা এবার অ্যাডভার্ব ক্লাসে আসি। হ্যাঁ, আমরা এবার আসবো কোথায়? অ্যাডভার্ব ক্লাসে। দেখেন অ্যাডভার্ব ক্লাস, অ্যাডভার্ব ক্লাস WH short who, whom, whose, which, where, when, how, while, that, yes, since, because, though, although, although, lest, before, after, because, লিখেছি না? বিফোর আফটার, till, until, unless, if, in case, provided that, so that, so ... that, in order that, এগুলো দ্বারা যুক্ত ক্লজ গুলো অ্যাডভার্ব
ক্লজ হয়। সবাই এই ক্লজ মার্কারগুলো দেখে নেন। স্যার ফ্রেজের কোনো ক্লাস নেবেন না? হ্যাঁ, ফ্রেজের ক্লাস অবশ্যই নিব। দ্য ট্রুথ, দ্য ম্যান ইজ মর্টাল, দ্য ট্রুথ, দ্য ম্যান ইজ মর্টাল ইজ বিলিভ বাই অল। এটা কি হবে স্যার বুঝিয়ে দিন। ওকে, বুঝিয়ে দিব। এই বিষয়টা দেখেন, এই যে দ্যাট ক্লাস থাকলে কখনো অ্যাডজেক্টিভ ক্লাস হয়, কখনো নাউন ক্লাস হয়। এটা আমি এইটার পরে শেষে বুঝাবো। হ্যাঁ, এই জিনিসটা আমি শেষে বুঝিয়ে দেবো যে এই দ্যাট ক্লাস কখনো নাউন ক্লাস হয়, কখনো অ্যাডজেক্টিভ ক্লাস হয়, কখন অ্যাডজেক্টিভ ক্লাস কখন নাউন ক্লাস। এটা আমি অ্যাডভার্ব ক্লাসের পরে এটা আলাদাভাবে বুঝিয়ে দেবো। হ্যাঁ, আমার ফ্রেজের শুধু ফ্রেজ না, আমার হাজার হাজার লক্ষ লক্ষ ক্লাস আছে। আপনারা যদি চান তাহলে এখান থেকে দেখে নিতে পারেন। দেখেন, আমার এই যে পেজের একটা লিঙ্ক দেওয়া আছে, আশিকুর স্যার পেজ। এই পেজে ঢুকলে আপনারা যে কোনো ক্লাস মানে যে কোনো টপিকের হাজার হাজার ক্লাস, আমার রেকর্ড ক্লাস ওইখানে ক্লাস শেয়ার করা আছে। আশিকুর স্যার পেজের যে লিঙ্কটা আমি দিয়েছি, এই আশিকুর স্যার পেজের লিঙ্কে আপনারা ঢুকলে আশিকুর স্যার আর নামে একটা পেজ পাবেন। ওই পেজে লাইক বা ফলো দিয়ে রাখবেন। আমার হাজার হাজার লক্ষ লক্ষ ক্লাস ওইখানে দেওয়া আছে। আপনারা ওই ক্লাসগুলো দেখে নিতে পারবেন। সব টপিকের একাধিক ক্লাস ওখানে দেওয়া আছে। এখানেও এখানেও আমি ফ্রেজের ক্লাস নিব আগামী দিন। কিন্তু তার আগেই আপনারা চাইলে কি আপনারা এই ক্লাসগুলো আমার পেজ থেকে আমি ক্লাস নেওয়ার আগে আবার কয়েকবার করে দেখে নিতে পারেন, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। ঠিক আছে? ক্লাসের সূচি হচ্ছে আমরা প্রতিদিন রাত 8টায় ক্লাস নিব। যদি কোনো দিন কোনো সমস্যা না হয় তাহলে রেগুলার রাত 8টায় ক্লাস হবে। যদি কোনো দিন সমস্যা হয় সেদিন হয়তো নিতে পারবো না, কিন্তু রেগুলার 8টায় ক্লাস হবে। আর আমার ক্লাস যার ভালো লাগে, একাধিক রেকর্ড ক্লাস আমার ওখানে করানো আছে। আপনারা চাইলে আমার এই আশিকুর স্যার পেজ যে লিঙ্কটা দিয়েছে, এখানে আপনারা সবাই লাইক ফলো দিয়ে রাখেন। তাহলে দেখেন, অ্যাডভার্ব ক্লাসটা কি? ডাব্লিউ সল্ট, হু, হুম, হুজ, হুইস, হোয়েন, হয়, হাউ, হোয়াই, আরও একটা আছে হোয়াট। বলেন হাউ, হোয়াইল, দ্যাট, অ্যাজ, সিন্স, বিকজ, দো, অলদো, লেস্ট, বিফোর, আফটার, till, until, unless, if, in case, provided that, so that, that, in order that। এগুলো দ্বারা যুক্ত ক্লাসগুলো কি হয়? সাধারণত অ্যাডভার্ব ক্লাস হয়। এগুলো দ্বারা যুক্ত ক্লাসগুলো সাধারণত কোন ক্লাস হয়? অ্যাডভার্ব ক্লাস হয়। যাদের আমার ক্লাস সত্যি ভালো লাগে, আমার বিভিন্ন টপিকের উপর আমার ক্লাস দেখতে চান, আপনারা আমার ওই আশিকুর স্যার পেজে লাইক ফলো দিয়ে রাখবেন। ওখানে গ্রামারের উপরে হাজার হাজার ক্লাস নেওয়া আছে। ওগুলো দেখে ফেললে আপনাদের কোনো টিচারের কাছে যাওয়া লাগবে না, কোনো বই খাতা শিট কোনো কিছু কেনা লাগবে না। 100% আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এইগুলো একটু মুখস্থ করবো, লিখে ফেলেন খাতায়। অ্যাডভার্ব ক্লাস চিনবো কীভাবে? ডাব্লিউএইচ, যেমন হু, হুম, হুজ, হুইস। তারপরে বলেন হোয়ার, হোয়েন, হোয়াট, হাউ, হোয়াইল, দ্যাট, অ্যাজ, সিন্স, বিকজ, দো, অলদো, লেস্ট, বিফোর, আফটার, till, until, unless, if, in case, provided that, so that, that এবং in order that। এই সাবঅর্ডিনেট কনজাংশন, এই আমি পরে আবার দেখি। হ্যাঁ, ওকে, পরে দেখবেন। আবার সাউন্ড অ্যাডজাস্ট হচ্ছে না,
সাউন্ড অ্যাডজাস্ট হওয়ার দরকার নেই, 2-5 সেকেন্ড পরে আসুক, সমস্যা নেই। হ্যাঁ, শুনতে পারলেই হলো, সাউন্ডে একটু অ্যাডজাস্ট না হলেও সমস্যা নেই, 2 মিনিট পরে আমি বলার 5 সেকেন্ড পরে দেখেন, সমস্যা নেই। তাহলে এগুলো বলেন, এগুলোর সাথে কি এই এই যে সাবঅর্ডিনেট কনজাংশনগুলো যদি দ্বারা যদি কোনো ক্লজ শুরু হয়, আমরা তাকে বলবো অ্যাডভার্ব ক্লজ। হ্যাঁ, ইউটিউব চ্যানেল অবশ্যই আছে। তাহলে আমরা এখন এগুলো লেখা শেষ কিনা, এগুলো যদি লেখা শেষ হয় তাহলে আমরা এখন অ্যাডভার্ব ক্লজের কিছু উদাহরণ দিব। বিভিন্ন চাকরি পরীক্ষা এসেছে এরকম কিছু ক্লজের উদাহরণ আমরা দিব অ্যাডভার্ব ক্লজ থেকে। দেখেন, হি ইজ টলার, হি ইজ টলার দেন, হি ইজ টলার দেন I thought, he is taller than I thought, he is taller than I thought। বলেন than I thought, এটা কোন ধরনের ক্লজ? দেখেন, do not talk, কথা বলো না, do not talk while your father, do not talk while your father, do not talk while your father sleep, do not talk while your father sleep। হ্যাঁ, তোমরা কথা বলো না যখন তোমার পিতা ঘুমায়, do not while your father sleep, do not talk, কথা বলো না, while your father sleeps দেবেন, তাহলে স্লিপ না দিয়ে স্লিপস, কারণ your father হলো একজন। ডো নট টক হোয়াইল ইউর ফাদার স্লিপস, কথা বলো না যখন তোমার পিতা কি স্লিপস ঘুমায়, যখন তোমার পিতা ঘুমায় তখন তোমরা কি করবা না, কথা বলবা না। ওকে, তারপরে দেখেন, আই শ্যাল গো, আই শ্যাল গো হোয়ার হি লিভস, I shall go where he lives, আমি সেখানে যাব, আমি যাব, আমি যাব, কোথায় যাব, যেখানে সে বসবাস করে। আবার এই কোশ্চেনটাও পরীক্ষা আছে, I should go, I should go, আমার যাওয়া উচিত, where he lives, আমার যাওয়া উচিত, কোথায় যাওয়া উচিত, যেখানে সে বাস করে। I should go, আমার যাওয়া উচিত, আমার কোথায় যাওয়া উচিত, যেখানে সে বসবাস করে। উই ইট, আমরা খাই। খেয়াল করেন, মার্কারে কালি নেই, মার্কার কিনে আনতে হবে। বলেন, উই ইট দ্যাট উই মে লিভ, উই ইট দ্যাট উই মে লিভ। বলেন, উই ইট, আমরা খাই, কেন খাই, যাতে আমরা বেঁচে থাকতে পারি। দেখেন, আমরা আরেকটা সংক্ষিপ্তটা নিয়ম শিখে নেই, সেটা হলো ভার্বকে কোথায়, কখন, কেন, কিভাবে। বলেন, ভার্বকে কোথায়, কখন, কেন, কিভাবে। কিভাবেটা নিচে লিখি, না দেখা যেতে নাও পারে। কোথায়, কখন, কেন, কিভাবে, এগুলো দ্বারা প্রশ্ন করে উত্তর হিসেবে ক্লাস পেলে সেটি অ্যাডভার্ব ক্লাস হবে। সেটি কি হবে? অ্যাডভার্ব ক্লাস হবে। খেয়াল করেন, তাহলে আমরা দেখেন একটু সিরকুটের মতো লিখেছি ডান পাশে, প্লিজ বলে দিন শর্টে কিভাবে অ্যাডভার্ব ক্লাস চিনতে পারবো। হ্যাঁ, বলে দিচ্ছি তো, সমস্যা নাই, তাই তো বলে দিচ্ছি। ভার্বকে কোথায়, কখন, কেন, কিভাবে। বলেন, ভার্বকে কোথায়, কখন, কেন, কিভাবে, এগুলো দ্বারা প্রশ্ন করে যদি উত্তর হিসেবে আমরা কোনো ক্লাস পেয়ে যাই, তাহলে সেই ক্লাসটার নাম কি হবে? অ্যাডভার্ব ক্লাস হবে। তাহলে সেই ক্লাসটার নাম কি হবে? আশিকুর সান না, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আশিকুর রহমান, ওইটা আমি পরে দিয়ে দিব। হ্যাঁ,
ওই লিঙ্কটা আমি পরে দিয়ে দিব। আশিকুর রহমান, আমার ইউটিউব চ্যানেলের নাম হলো আশিকুর রহমান, আমি লিঙ্কটা পরে দিয়ে দিব। আপাতত আমার পেজে যদি উত্তর না পাওয়া যায় তাহলে নাউন ক্লাস, যদি উত্তর না পাওয়া যায় তাহলে সেটা নাউন ক্লাস। দেখেন ভার্বকে কি, ভার্বকে কি বা কাকে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে নাউন ক্লাস পাওয়া যায়। কি পাওয়া যায়? নাউন ক্লাস। বলেন ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেটা নাউন ক্লাস পাওয়া যায়। আর ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন না করে যে উত্তর হিসেবে যদি কোথায়, কখন, কেন, কিভাবে, ভার্বকে কোথায়, কখন, কেন, কিভাবে এগুলো দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে অ্যাডভার্ব প্লাস। আর এগুলো দ্বারা প্রশ্ন করে যদি উত্তর আপনি না পান, এগুলো দ্বারা কোশ্চেন করে উত্তর না পেলে আপনি প্রশ্ন করবেন কি বা কাকে দিয়ে। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে নাউন ক্লাস। তার মানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে নাউন ক্লাস, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে না পেলে অ্যাডভার্ব ক্লাস। আর কোথায়, কিভাবে, কখন, কেন দ্বারা কোশ্চেন করে উত্তর পেলে অ্যাডভার্ব ক্লাস, উত্তর না পেলে নাউন ক্লাস। আর অ্যাডজেক্টিভ ক্লজ চিন মানে হলো নাউন বা নাউনের পরে, নাউনের ঠিক পরে যে ক্লজটা থাকবে ওই ক্লজটার নাম হবে কি? অ্যাডজেক্টিভ ক্লজ। দেখেন এইখানে কিন্তু যে ক্লজগুলো লিখেছি অ্যাজ অ্যাডভার্ব ক্লজ, একটাও কিন্তু নাউনের পরে না, ভার্বের পরে। সবগুলো কিন্তু ভার্বের পরে, অর্থাৎ ভার্বের পরে যে ক্লজগুলো বসছে এই ক্লজগুলো নাউন ক্লজ হতে পারে, অ্যাডভার্ব ক্লজ হতে পারে। আর নাউনের পরে যে ক্লজগুলো সেই ক্লজগুলো কি? অ্যাডজেক্টিভ ক্লজ। নাউনের পরে যে ক্লজগুলো সেই ক্লজগুলো কি? অ্যাডজেক্টিভ ক্লজ। আর ভার্বের পরে যে ক্লজ সেই ক্লজগুলো কখনো অ্যাডভার্ব ক্লজ হবে, কখনো নাউন ক্লজ হবে। তাহলে অ্যাডভার্ব ক্লজ কখন হবে? যখন ওই ভার্বকে কোথায়, কখন, কেন, কিভাবে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে তখন হবে অ্যাডভার্ব ক্লজ। আর এগুলো দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে না, সেক্ষেত্রে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে সেটা নাউন ক্লজ। ক্লিয়ার কিনা এবার বলেন? ক্লিয়ার কিনা? এবার ক্লিয়ার কিনা? দেখেন আমরা আরও কয়েকটা বাক্য লিখি। উই রিড, বলেন উই রিড দ্যাট উই মে লার্ন, উই রিড দ্যাট উই মে কি? লার্ন। উই রিড দ্যাট উই মে লার্ন। বলেন উই রিড আমরা পড়ি, কেন পড়ি? যাতে আমরা শিখতে পারি। উই ইট আমরা খাই, কেন খাই? দ্যাট উই মে লিভ যদি যেন আমরা বেঁচে থাকতে পারি। তাহলে বলেন উই ইট, উই ইট আমরা খাই, প্রশ্ন করবেন কি দিয়ে? কেন দিয়ে। আমরা কেন খাই? দ্যাট উই মে লিভ যাতে আমরা কি করতে পারি? বেঁচে থাকতে পারি। নিচেরটা বলা হচ্ছে উই রিড আমরা পড়ি, কেন পড়ি? দ্যাট উই মে লার্ন যাতে আমরা অধিক পরিমাণে শিখতে পারি। ওকে, যাদের আমার ক্লাস ভালো লাগছে বা আমার ক্লাস একাধিক ক্লাস আপনারা দেখতে চান তারা অবশ্যই কি করবেন বলেন তো? আমার এই পেজটাতে আপনারা এখনই ওই লিঙ্কে ক্লিক করে লাইক ফলো দিয়ে রাখবেন। দেখবেন আমার হাজার হাজার ক্লাস আপনারা এই পেজে দেখতে পাবেন। এবং আমি আগামী ক্লাসে আপনাদের ইটা দিয়ে দিব আর কি, যে ইউটিউব চ্যানেলটা দিয়ে দিব, ওইখান থেকে আপনারা আমার হাজার হাজার ক্লাসটা দেখে নেবেন। আমরা আর একটা বাক্য লিখি, এই বাক্যটা পরীক্ষা এসেছে। স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট। বলেন স্ট্রাইক, স্ট্রাইক হোয়াইল, স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট। স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট বলছে হাতুড়ি দিয়ে লোহাটাকে পিটাও যখন সে কী হয়ে যায়? গরম হয়ে যায়। আপনারা দেখছেন ওই যে যারা ওই লোহা দিয়ে দা, বটি, কুড়াল, কাঁচি, খুন্তি, হ্যাঁ দা, তাহলে কি লোহা দিয়ে যারা দা, বটি, কুড়াল, কাঁচি, খুন্তি এগুলো তৈরি করে, ওরা কি করে? একটা লোহাকে প্রথম আগুনের ভিতরে দেয়, আগুনের ভিতরে দিলে ওইটা কিন্তু অনেক গরম হয়ে যায়। একসময় ওই কালো রঙের লোহাটা লাল টকটকে হয়ে যায়। যখন গরম হয়ে লোহাটা লাল হয়ে যায় তখন বের করে ওরা ওইটার উপরে দেখবেন হাতুড়ি দিয়ে এইভাবে বাড়ি দিতে থাকে, পিটাইতে থাকে। একটা পর্যায়ে কী হয়? লোহাটার আকৃতি পরিবর্তন হয়, চ্যাপ্টা হয়ে যায়। চ্যাপ্টা হয়ে আমরা বটি বানাতে ছেলে বটি হয়, দা বানাতে ছেলে দার মতো হয়ে যায়। সেটা বলেছে স্ট্রাইক আঘাত করো। কখন? কখন আঘাত করবে? হ্যাঁ, হোয়াইল দ্য আয়রন ইজ হট যখন এটা কি হয়ে যায়? উত্তপ্ত হয়ে যায় বা গরম হয়ে যায়। এটা গরম না করা হলে সারাদিন হাতুড়ি দিয়ে লোহার উপরে পিটাইলে কিন্তু লোহা আপনি কি করতে পারবেন না? পাতলা করতে পারবেন না। তাহলে লোহাকে আগে গরম করতে হবে। লোহাটা যদি অতিরিক্ত পরিমাণে গরম করে ফেলেন তখন ওটা বাড়ি দিলে আপনি ওকে যেভাবে চ্যাপ্টা করবেন সেইভাবে কিন্তু ও চ্যাপ্টা হয়ে যাবে। আসেন আমরা আরও কয়েকটা অ্যাডভার্ব প্লাসের উদাহরণ দেখব যেগুলো বিগত সালে পরীক্ষা এসেছে। আমি আশা করি ইনশাল্লাহ আমি যে নোটটা আপনাদেরকে তৈরি করে দিচ্ছি এর বাইরে আপনাদের কোনো কিছু পড়া লাগবে না, এখান থেকে উপর কমান পাবেন আপনারা।
হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট টক। খেয়াল করেন, হি ইজ সো উইক দ্যাট হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। হি ক্যান নট ওয়াক। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। হি ইজ সো উইক, সে এত দুর্বল, দ্যাট হি ক্যান নট ওয়াক, যে সে হাঁটতে পারে না। বলেন সো দ্যাট, সো ডট ডট দ্যাট, এগুলো দিয়ে এই ধরনের কনজাংশন দিয়ে যদি কোনো ক্লজ গঠিত হয় সেটার নাম হয় কি অ্যাডভার্ব ক্লজ। তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে এত দুর্বল যে সে কি করতে পারে না, হাঁটতে পারে না। এটা কোন ধরনের ক্লজ? অ্যাডভার্ব ক্লজ। ইফ হি কামস আই উইল গো। বলেন ইফ হি কামস, ইফ হি কামস, বলেন ইফ হি কামস আই উইল গো। আই উইল কি গো, যখন সে আসে, যখন সে আসে। ইফ হি কামস হবে যখন সে আসে আমি যাই। বলেন ইফ হি কামস, ইফযুক্ত যে ক্লজগুলো, এই ক্লজগুলো অ্যাডভার্ব ক্লজ। ইফযুক্ত যে ক্লজগুলো অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সের। হ্যাঁ, পিডিএফ তো আমি দিয়েছি। এই যে পিডিএফের জন্য এই যে এই নাম্বারে নক দিতে হবে। পিডিএফের জন্য কি করতে হবে বলেন, এই নাম্বারে নক দিতে হবে 01568948393, 01568948393। পিডিএফের জন্য কি করতে হবে, পিডিএফের জন্য এই নাম্বারে কি করতে হবে বলেন, পিডিএফের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে 01568948393। বলেন 01568948393, 01568948393। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলতে হবে আমি পিডিএফ চাই। আমি প্রায় 50-60 অনেক সুন্দর বোঝান ইংলিশ। ওকে, এই পিডিএফগুলো আমি ফ্রি আপনাদের পিডিএফগুলো দিয়ে দিয়েছি। আপনারা পিডিএফগুলো নিতে গেলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। আমি প্রায় মানে 100 মিনিমাম 60-70টা পিডিএফ আমি আপনাদেরকে সেন্ড করেছি। হ্যাঁ, আমি পিডিএফ দিয়ে দিয়েছি। আর আমার ক্লাস যাদের ভালো লাগে, যারা পিডিএফ নিতে চান বা আমার ক্লাস ভালো লাগে, এই কয়েকটা ক্লাস ছাড়াও আমার হাজার হাজার রেকর্ড ক্লাস যারা দেখতে চান তারা আমার ওই পেজের লিঙ্কটা দেওয়া আছে, ওই লিঙ্কে লাইক বা ফলো দিয়ে রাখবেন, আমার হাজার হাজার ক্লাস দেখতে পারবেন। তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন, ক্লাস শেষেই আমি পিডিএফ দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে বলেন ইফ হি কামস আই উইল গো। এই যে ইফ হি কামস, এটা এক ধরনের কোন ক্লজ? এক ধরনের অ্যাডভার্ব ক্লজ। তারপরে দেখেন ডু অ্যাজ আই। বলেন ডু অ্যাজ আই সে, ডু অ্যাজ আই সে, করো কোন, আমি যেভাবে বলি। বলেন ডু অ্যাজ আই সে, করো আমি যেভাবে বলি, ডু করো। হ্যাঁ, ফ্রেজ কি শেষ? না, ফ্রেজের ক্লাসটা এখনও হয়নি। ফ্রেজের ক্লাস আমরা আগামী দিন দেবো। হ্যাঁ, ফ্রেজের আগে আমরা ক্লাস ধরেছিলাম, ফ্রেজটা আমরা আগামী ক্লাসে নেব। ডু অ্যাজ আই সে, করো কিভাবে করবা, যেভাবে আমি বলি। তাহলে কিভাবে দিয়ে প্রশ্ন করে উত্তর বলে সেটা কোন ধরনের ক্লাস? অ্যাডভার্ব ক্লাস। হি হ্যাজ বিন হ্যাপি। দেখেন হি হ্যাজ বিন হ্যাপি, হি হ্যাজ বিন কি বলেন, হি হ্যাজ বিন হ্যাপি when she comes, when she কি বলেন, when she comes না দিয়ে when she came দেন। হ্যাঁ, when she কি বলেন, came। দেখেন হি হ্যাজ বিন হ্যাপি, হ্যাঁ সে খুব সুখী কখন, বা খুব খুশি কখন, when he comes যখন সে এসেছিল। বলেন হি হ্যাজ বিন হ্যাপি, সে খুবই কি খুশি, সে খুবই কি খুশি। যার আমার ক্লাস ভালো লাগে, আমার ক্লাসটা যার কাছে নাইস লাগে, আমার বিভিন্ন হাজার হাজার ক্লাস টপিকের উপর বিভিন্ন একাধিক ক্লাস আপনারা দেখতে চান, তার আশিক কোর্সার পেজের লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে লাইক ফলো দিয়ে রাখেন, আমার হাজার হাজার ক্লাস ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। ওকে, তাহলে হি হ্যাজ বিন হ্যাপি, হি হ্যাজ বিন হ্যাপি, তাহলে কি বলেন, সে সুখী হয়েছিল কখন, বা খুশি হয়েছিল কখন, খুশি হয়েছিল যখন when she comes, যখন সে এসেছিল, যখন সে কি এসেছিল। দেখেন হোয়াট ইজ দ্য ম্যাটার, হোয়াট ইজ দ্য ম্যাটার। বলেন হোয়াট ইজ দ্য কি, হোয়াট ইজ দ্য ম্যাটার that you shouts, what is the matter that you shout so loudly। এবার সেটা মুছে দিয়ে, হ্যাঁ shout so loudly, so loudly।
সো লাউডলি বলেন, তাহলে দ্যাট ইউ শট সো লাউডলি বলেন এই ক্লাসটা, এই যে ক্লজটা, এই ক্লজটার নাম কি? অ্যাডভার্ব ক্লজ। হোয়াট ইজ দ্য ম্যাটার দ্যাট ইউ শাউট সো লাউডলি, কোন ধরনের ক্লজ বলেন? অ্যাডভার্ব ক্লজ। হ্যান্ডসাম ইজ অ্যাজ হ্যান্ডসাম ডাজ বলেন, হ্যান্ডসাম পরীক্ষা এসেছে, হ্যান্ডসাম হ্যান্ডসাম ইজ ডাজ, হ্যান্ডসাম ইজ হ্যান্ডসাম ডাজ। হ্যান্ডসাম ইজ কি বলেন? হ্যান্ডসাম ডাজ। হ্যান্ডসাম ইজ অ্যাজ হবে এখানে একটা, হ্যান্ডসাম ইজ অ্যাজ হ্যান্ডসাম ডাজ। এই অ্যাজ হ্যান্ডসাম অ্যাজ এই অংশটা একটা অ্যাডভার্ব ক্লজ। বলেন হ্যান্ডসাম ইজ অ্যাজ হ্যান্ডসাম ডাজ, এই যে অ্যাজ হ্যান্ডসাম ডাজ এই অংশটা একটা অ্যাডভার্ব ক্লজ। বিহেভ, বিহেভ, বিহেভ বলেন, বিহেভ, বিহেভ হাউ আই টেল বলেন, বিহেভ হাউ আই টেল ইউ। বিহেভ হাউ আই টেল ইউ, বিহেভ করো, আচরণ করো, কিভাবে? আমি যেভাবে বলি। বিহেভ বা এই ধরনের আচরণ করো, এটা ইম্পারেটিভ বাক্য, বিহেভ ভার্ব দিয়ে শুরু হয়েছে। বিহেভ হাউ আই টেল ইউ, তাহলে এইভাবে এমনভাবে আচরণ করো, এমনভাবে আচরণ করো যেন যেভাবে আমি বলি। তারপর দেখেন লুক বিফোর ইউ লিভ, কি বলেন? লুক বিফোর, লুক বিফোর ইউ লিভ, লুক বিফোর ইউ লিভ, লুক বিফোর ইউ লিভ অর্থ কি? দেখেন বিফোর ইউ লিভ এই অংশটা হলো অ্যাডভার্ব ক্লজ, লুক বিফোর ইউ লিভ এই অংশটা কোন ধরনের ক্লজ? অ্যাডভার্ব ক্লজ। তাহলে লুক বিফোর ইউ লিভ, লুক বিফোর ইউ লিভ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না বলেন, লুক বিফোর ইউ লিভ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বলেন লুক বিফোর ইউ লিভ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাহলে এগুলো সব কোন ধরনের ক্লজ বলেন তো? অ্যাডভার্ব ক্লজ। এগুলো সবগুলো হলো অ্যাডভার্ব ক্লজ। এগুলো সব লেখা হয়েছে কিনা বলেন? এগুলো সব লেখা ক্লিয়ার কিনা সবাই? তাহলে আমরা এখন আমাদের আরেকটা নিয়ম বাকি আছে, অর্থাৎ দ্যাট প্লাস কখন অ্যাডজেক্টিভ প্লাস হয়, কখন নাউন প্লাস হয়, সেটা আমরা দেখব। এই অ্যাডভার্ব প্লাসটা সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু বলেন। অ্যাডভার্ব প্লাসটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট করে বলেন আমাকে। ও আচ্ছা, হ্যাঁ বিফোর হাউ আই, হ্যাঁ এখানে আইয়ের জায়গায় ইয়ে বসে গেছে আর কি, এটা আই হবে, এটা আইয়ের জায়গায় ভুলে এ লেখা হয়ে গেছিলো, এটা একটু কারেকশন করে নেন। ওকে, এটা সবাই লেখা হয়েছে কিনা? সবাই লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানান। সবাই লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানান। আর যাদের আমার ক্লাস ভালো লাগে তারা অবশ্যই আমার এই পেজের লিঙ্কটা দেওয়া হয়েছে, এই লিঙ্কে লাইক বা ফলো দিয়ে যুক্ত থাকবেন। আমার এই পেজে, আমার আশিক কোর্সের পেজে হাজার হাজার ক্লাস দেওয়া আছে। যারা আমার অতিরিক্ত ক্লাস দেখতে চান তারা এখানে যুক্ত হয়ে থাকবেন, আমার ক্লাসগুলো দেখতে পারবেন। ওকে, তাহলে আমরা এখন দেখব যে দ্যাট প্লাস কখন অ্যাডজেক্টিভ প্লাস হয় আর কখন নাউন প্লাস হয়। দেখেন আমরা কয়েকটা বাক্য লিখি। দ্য নিউজ, সবাই লেখেন দ্য নিউজ, দ্য নিউজ দ্যাট, দ্য নিউজ দ্যাট হিজ ফাদার, দ্য নিউজ দ্যাট হিজ ফাদার, দ্য নিউজ দ্যাট হিজ ফাদার ডায়েড, হিজ ফাদার ডায়েড, দ্য নিউজ দ্যাট হিজ ফাদার ওয়াজ ডায়েড ওয়াজ ফলস। খেয়াল করেন, তাহলে দ্যাট হিজ ফাদার ওয়াজ ডায়েড এই অংশটুকু একটা সাবঅর্ডিনেট ক্লজ, আর দ্য নিউজ ওয়াজ ফলস এটা একটা প্রিন্সিপাল ক্লজ।
এরপরে আমি বললাম দ্য নিউজ দ্যাট হি টোল্ড মি ওয়াজ ফলস। ওয়াজ কি বলেন তো? ফলস। বলেন দ্যাট হি টোল্ড মি, এই অংশটা কোন ক্লজ? তারপরে দেখেন দি ফ্যাক্ট দ্যাট হি ইজ অনেস্ট, the fact that he is honest is known to all, that he is honest, এই অংশটা কোন ধরনের ক্লজ? তারপরে দেখেন the fact that he knew, is false। বলেন দ্যাট হি নো, এই অংশটা কোন ধরনের ক্লজ? তারপরে খেয়াল করেন the dream that he will be a BCS cadre, will come true। এই যে দ্যাট হি উইল বি এ BCS ক্যাডার, এটা কোন ধরনের ক্লজ? দ্য ড্রিম দ্যাট, বলেন দ্য ড্রিম দ্যাট he never tells is difficult to understand। বলেন দ্যাট হি নেভার টেলস, এই অংশটা দেখেন আমি এখানে মোট 6টা বাক্য লিখেছি। এই 6টা বাক্য এর ভিতরে সবগুলোই কিন্তু দ্যাট দিয়ে শুরু। এখানে 6টা বাক্য লেখা আছে, এই 6টা বাক্যর 6টাই কিন্তু কি দিয়ে শুরু? দ্যাট দিয়ে শুরু। দ্যাট দিয়ে শুরু হলেও কিন্তু এইখানে সবগুলো একই ক্লজ হবে না, এখানে হয় কোনোটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে, না হলে কোনোটা নাউন ক্লজ হবে, অ্যাডভার্ব ক্লজ কিন্তু হবে না। এখানে কিছু হবে অ্যাডজেক্টিভ ক্লজ আর কিছু হবে নাউন ক্লজ, অ্যাডভার্ব ক্লজ কিন্তু হবে না। তাহলে দেখেন এই জায়গাটা কিন্তু খুবই জটিল। তাহলে দ্য নিউজ, এখন এই নিউজ সমান যদি এটা লেখা যায়, দেখেন নিউজ সমান যদি এই ক্লজটা লেখা যায় তাহলে সেটা হবে নাউন ক্লজ, আর নিউজ সমান যদি এটা ক্লজটা না হয় তাহলে সেটা কিন্তু কি হবে না? নাউন ক্লজ না, অ্যাডজেক্টিভ ক্লজ হবে। দেখুন আমি যদি বলি দ্য নিউজ হিজ ফাদার ওয়াজ ডেড, নিউজটাই হলো তার বাবা মারা গেছে। নিউজটা কি? নিউজটাই হলো তার বাবা মারা গেছে। তার মানে আমি নিউজ সমান হিজ ফাদার ওয়াজ ডায়েড এটা বলতে পারি। তাহলে যদি বলতে পারি সেটা হবে নাউন ক্লজ, বলতে পারলে সেটা কি হবে? নাউন ক্লজ হবে। দেখেন দ্য নিউজটা হইলো তার বাবা মারা গেছে, এটা হলো কি? নাউন ক্লজ। আর নিউজ দ্যাট ইউ টোল্ড মি, দেখেন সে যা বলেছিল সেটা নিউজ না, সে কি বলেছিল এটা কিন্তু অস্পষ্ট। তাহলে নিউজটা আসলে কি সেটা যদি আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে নিউজটা আসলে কি ছিল, সেটা যদি আমাদের কাছে 100% ক্লিয়ারলি বুঝতে পারি আমরা, তাহলে সেটা হবে নাউন ক্লজ। আর নিউজটা যে কী ছিল সেটা কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি না, তাহলে সেটা হবে কি? অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে দেখেন দ্য নিউজ দ্যাট হি টোল্ড মি, বলেন সে যেটা বলেছিল সেটা নিউজ। আসলে সে যে কী বলেছিল এটা কি আমরা জানি না, তাহলে সে যেটা বলেছিল সেটা নিউজ, এটা ঠিক আছে।
কিন্তু সে আসলে বলেছিল ওটা কি সেটাই তো আমরা জানি না। তাহলে এই যে কি বলেছিল এটা আমরা জানি না, তার মানে নিউজটা যে কি আসলে সেটা আমরা জানি না, তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। তখন দ্যাট হি টোল্ড মি এটা হবে কোন ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। খেয়াল করেন দ্য ফ্যাক্ট ঘটনাটি কি? দ্যাট হি ইজ অনেস্ট, মানে সেই আমরা সেই প্রকৃত সত্য কথাটা কি সে সৎ এইটা বোঝাচ্ছি। তার মানে ফ্যাক্ট সমান হি ইজ অনেস্ট। ফ্যাক্ট সমান কি বোঝানো যায়? হি ইজ অনেস্ট। তাহলে এটা ফ্যাক্ট সমান যদি এটা লেখা যায় তাহলে এটা হবে নাউন ক্লাস। আর নিচেরটা খেয়াল করেন দ্য ফ্যাক্ট দ্যাট হি নো, ফ্যাক্টটা সে জানে কিন্তু সে কি জানে? আসলে সে যে জানে, ফ্যাক্ট মানে যে ফ্যাক্টটা সে জানে আসলেটা কি, সে কীটা সেটা সে তো সৎ সেটা আমরা জানি, কিন্তু সে জানে কি জানে এটা কিন্তু আমরা নিশ্চিত বলতে পারছি না। তার মানে এই যে দ্য ফ্যাক্ট সমান সমান কিন্তু দ্যাট হি নো বলা যাবে না। তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। এটা একটা কী ধরনের ক্লজ বলেন? অ্যাডজেক্টিভ ক্লজ। বলেন দ্য ড্রিম, তার স্বপ্নটি, দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার উইল কাম ট্রু। এটা লাস্ট 46তম বিসিএস পরীক্ষায়, 46তম বিসিএস পরীক্ষায় এই কোশ্চেনটা এসেছিল। সর্বশেষ যে মানে 46তম যে বিসিএস পরীক্ষাটা হয়েছিল এই বিসিএস পরীক্ষায় কোশ্চেনটা এসেছিল দ্য ড্রিম দ্যাট, তার স্বপ্ন যা হি উইল বি এ বিসিএস ক্যাডার, সে বিসিএস ক্যাডার হবে, এটা তার একটা স্বপ্ন ছিল, যেটা এই স্বপ্নটা তার সত্যি হয়েছে। বলেন দ্য ড্রিম দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার উইল কাম ট্রু, তার স্বপ্ন কী ছিল? বিসিএস ক্যাডার হওয়া, এটা অবশেষে কী হয়ে গেছে? সত্যি হয়েছে। তাহলে আমরা ড্রিম সমান বলতে পারি বিসিএস ক্যাডার। ড্রিমটা কি? বিসিএস ক্যাডার। তার মানে তার ড্রিমটা আমরা প্রকৃতরূপে বুঝতে পারছি যে বিসিএস ক্যাডার, তাহলে এটা একটা নাউন ক্লাস। কিন্তু আমরা যদি বলি দ্য ড্রিম দ্যাট হি নেভার টেলস ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, তার স্বপ্ন সে এটা বলি নাই, কিন্তু এটা আমাদের পক্ষে বোঝা কি কষ্টসাধ্য বা কষ্টকর। কেউ তার স্বপ্ন তার চিন্তা কি চিন্তা করছে কি ভাবছে এটা যদি সে না বলে আমরা কি এটা কখনো বুঝতে পারবো না। সেটা বলা হয়েছে যে দ্য ড্রিম দ্যাট হি নেভার টেলস ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। বলেন এই ড্রিম সমান কিন্তু কখনো এই হি অ্যান্ড নেভার টেলস এটা বলা যাবে না, অর্থাৎ এটা অস্পষ্ট। তাহলে এটা হবে কোন ক্লাস? অ্যাডজেক্টিভ ক্লাস। এখন ক্লজের মধ্যে এই জায়গাটাই সবচেয়ে কনফিউশন তৈরি হয় আমরা এই জায়গাটাতে ফাইন্ড আউট করতে পারি না যে আসলে কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে আর কোনটা নাউন ক্লজ হবে। আপনারা কেউ বুঝেছেন নাকি বোঝেন না একটু বলেন, যদি না বোঝেন আমি আবার বুঝাবো। এই জায়গাটা হচ্ছে সমস্যা যে এই দ্যাট ক্লজের আগে যে নাউনটা থাকবে ওই নাউনটা সমান সমান যদি দ্যাট ক্লজটা বলা যায়, অর্থাৎ দ্যাট ক্লজ দ্বারা কী বোঝাচ্ছে এটা যদি স্পষ্টরূপে বোঝা যায় তাহলে সেটা হবে নাউন ক্লজ। আর দ্যাট ক্লজটা দ্বারা যদি বোঝা না যায় যে আসলে এটা প্রকৃতপক্ষে কী বোঝাচ্ছে তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। এখন আপনারা একটু বলেন যে এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। এটা কিন্তু একটা জটিল একটা বিষয় এবং এই বিষয়টা কিন্তু সবাই কিন্তু এটা ভুল করে এবং সবাই কনফিউজড হয়ে যায় এই জায়গাটাতে। আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন কিনা একটু বলেন। যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ, যদি বুঝতে পারেন তাহলে কি আলহামদুলিল্লাহ। ওকে, আরেকবার বুঝাচ্ছি, খেয়াল করেন। আমরা যদি দেখি একটা নাউনের পর একটা দ্যাট ক্লজ দেওয়া আছে, অর্থাৎ নাউনের পর দ্যাট ক্লজ থাকলে আমরা প্রথমে খেয়াল করব যে ওই নাউনটা দ্বারা যা বুঝাচ্ছে ওই দ্যাট ক্লজ দ্বারা তার স্পষ্টভাবে আপনি বুঝে ফেলতে পারছেন কিনা। যেমন নিউজ, এখানে নিউজ মানে কি একটা খবরটা কি তার পিতা মারা গেছে, তাহলে তার পিতা মারা গেছে এই খবরটা কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারছি যে তার খবরটাই হলো তার পিতা মারা গেছে, তাহলে এটা স্পষ্ট বুঝতে পারলে এটা নাউন ক্লজ। কিন্তু পরেরটা বলা আছে দ্য নিউজ দ্যাট হি টোল্ড মি ওয়াজ ফলস। বলেন নিউজ সে যেটা আমাকে বলেছিল, এখন আপনি বলেন তো সে আমাকে কি বলেছিল? তার বাপ মারা গেছে, না তার মা অসুস্থ, না তার ভাই বিদেশে গেছে, না তার বোন শ্বশুর বাড়ি গেছে, নাকি আমাদের পুকুরে বড় বড় মাছ হয়েছে, নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট করে 5 জন লোক মারা গেছে, না আপনি পরীক্ষায় A+ পেয়েছেন, না আপনি বিসিএস ক্যাডার হয়েছেন, না আপনি প্রাইমারির একজন টিচার হয়েছেন। আসলে বলেন তো এই নিউজটা দ্বারা আসলে কি নিউজটা জিনিসটা যে এখানে নিউজটা যে কি এটা কি আপনি স্পষ্টভাবে বলতে পারবেন যে এই নিউজটা বলতেই বোঝাচ্ছে আমি বিসিএস ক্যাডার হয়েছি, এই নিউজটা বলতেই বোঝাচ্ছে তার মা অসুস্থ হয়েছে, এই নিউজটা বলতেই বোঝাচ্ছে তার ভাই বিদেশে গেছে? না, তার মানে নিউজটা যে আসলে কি এটা আপনি বুঝতে পারবেন না, তখন সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। ফ্যাক্টটা কি? সে অনেস্ট, বোঝা যায়, কিন্তু এই ফ্যাক্টটা কি? হি নন। আচ্ছা ফ্যাক্ট বুঝলাম, কিন্তু সে কি জানে, সে যে কি জানে এটা তো আমরা জানি না। তাহলে এইটা হচ্ছে যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে না সেটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। বলেন ড্রিম, তার ড্রিম হলো বিসিএস ক্যাডার হওয়া, এটা একটা মানে ঘটনা আর কি, বোঝা যাচ্ছে। তার ড্রিম, তার স্বপ্নটা হলো একজন পাইলট হওয়া, তার স্বপ্নটা হলো একজন ডাক্তার হওয়া, তার স্বপ্নটা হলো একজন ইঞ্জিনিয়ার হওয়া, তার স্বপ্নটা হলো একজন শিক্ষক হওয়া।
তাহলে এগুলো কিন্তু স্পষ্ট বোঝা যায়। তাহলে এই ড্রিমটা যদি স্পষ্ট বোঝা যায় তখন নাউন ক্লজ। আর নিচের ড্রিমে দেখেন দ্যাট হি টেলস নেভার, তার স্বপ্ন যেটা সে আমাদেরকে বলি নাই। আচ্ছা, যেটা বলি নাই সেটা আমরা বুঝবো কী করে? আর যেটা বোঝা না যাবে সেটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। বলেন যেটা বোঝা না যায় সেটা কোন ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, তাহলে এবার ক্লিয়ার কিনা বলেন? এইটা সব থেকে ক্লজের ভিতরে সবচেয়ে এই জায়গাটা হলো সবথেকে কঠিন। ক্লজের ভিতরে সবথেকে কঠিন জায়গা হচ্ছে এইটা। এইবার ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন। এইবার ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলেন। তাহলে এর পরের ক্লাসে আমরা শিখব ফ্রেজ। এর পরের ক্লাসে আমরা কি শিখব? ফ্রেজ অথবা প্রেপোজিশন নিয়ে আলোচনা করতে পারি, এই দুটোর যে কোনো একটা। ওকে, এইবার ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা দেখব দ্যাটের আগে যে নাউনটা আছে ওই নাউনটার যে অর্থ দিচ্ছে ওই অর্থটা দ্যাট ক্লাসের মাধ্যমে পুরোপুরি বুঝতে পারছি কিনা, স্পষ্ট বুঝতে পারছি যে এইটা এই, তাহলে সেটা হবে নাউন ক্লাস। আর যদি দ্যাট ক্লাস দ্বারা আগের নাউনের দ্বারা কী বোঝাচ্ছে এটা আমরা স্পষ্ট না বুঝতে পারি, কিছুটা ধোঁয়াশা থেকে যায়, অস্পষ্টতা থেকে যায়, তখন সেটা হবে কি? অ্যাডজেক্টিভ ক্লজ। তখন সেটা কি হবে বলেন? অ্যাডজেক্টিভ ক্লজ। আজকে কি আপনাদের জাকির স্যারের ইংলিশ ম্যাথ ক্লাস আছে বলেন তো? যদি ম্যাথ ক্লাস না থাকে তাহলে 10টায় আমি ফ্রেজের ক্লাসটা নিয়ে নিব। আজকে কি জাকির স্যারের ম্যাথ ক্লাস আছে কি না? ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। তাহলে যাদের যাদের আমার ক্লাস ভালো লেগেছে বা আমার ক্লাস যারা চান তারা কি করবেন বলেন তো? তারা আমার এই যে পেজের লিঙ্কটা দেওয়া হচ্ছে, আপনারা এই পেজে সবাই জয়েন করে থাকেন। এই যে আশিক স্যার পেজের লিঙ্কটা দেওয়া আছে, এখানে সবাই লাইক ফলো দিয়ে জয়েন করে থাকেন। আপনারা আমার হাজার হাজার ক্লাস, রেকর্ড ক্লাস এখানে দেখতে পারবেন। ইংলিশের বস হয়ে যেতে পারবেন ইনশাল্লাহ, ইংলিশের বস হয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে কি জাকির স্যার ম্যাথ ক্লাস নিবে আপনাদের বলেন? আজকে কি জাকির স্যার আপনি আগামীকাল ফ্রেজের ক্লাস নিলে ভালো হয়। স্যার কাল নিয়েন, আজ ক্লাস নিয়েন না। জাকির স্যার যদি আজকে ক্লাস না নেয় তাহলে আমি 10টার সময় আরেকটা লাইভ ক্লাসে ঢুকবো, হয়তো 1 ঘন্টার জন্য একটা ফ্রেশ, বেশিক্ষণ লাগবে না, 1 ঘন্টার মতো লাগবে। হ্যাঁ, তাহলে জাকির স্যার যদি ক্লাস না নেয় আজকে কি হবে বলেন? আজকে আবার রাত 9টায় আমি আরেকটা ক্লাস নিয়ে নিব। যদি জাকির স্যার ক্লাস না নেয় তাহলে আমি আজকে রাত্রে আরেকটা ক্লাস নিয়ে নিব ইনশাল্লাহ। তাই আমার পেজের প্রোফাইলটা সেই হয়েছে, থ্যাংক ইউ। প্রিপোজিশনের ক্লাস নেওয়া ছিল তো। ওকে, তাহলে বলেন 10টায় কি প্রেপোজিশন নিব নাকি ফ্রেজ নিব বলেন? 10টার সময় কি প্রেপোজিশন নিব নাকি ফ্রেজ নিব সেটা আমাকে একটু বলেন। 10টার সময় প্রেপোজিশনের ক্লাস নিব নাকি ফ্রেজের ক্লাস নিব? ওকে, তাহলে ভালো থাকবেন সবাই। 10টার সময় ইনশাল্লাহ আরেকটা ক্লাস নিয়ে হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন।